এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক, তাহলে তাকে সালাম নিবেদন করো। তাকে যদি তুমি সালাম নিবেদন করো, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার যদি অভাব বোধ করেন, ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন, মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন, তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে। কারণ সালাম একজনকে অন্যজনের প্রতি আসক্ত করে, একজনকে অন্যজনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে উপহার বিনিময় করো, কিছু একটা দাও, হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আমল শিক্ষা দিয়েছেন। যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক আল্লাহর জন্য, অবৈধ ভালোবাসা নয়, তাহলে সেক্ষেত্রে তার অগোচরে, তার অজান্তে, তার পেছনে তার জন্য দোয়া করেন।